নির্বাচন ইউনিয়ন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এইরকম মনে হয় তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন অসৎ, আমি সৎ, উপজেলা চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর, আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো, আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব, আর এরা মিল্লা যদি কাটিং করে খাইয়ে ফেলে তা আমি আর কিচ্ছু করতে পারবো? আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনেগো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা দিয়ে বইটা বাবাইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা পাইমু না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই, দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্ব ওর, আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ টিকাইতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক, এরা রাইতে মিল, এরার কোনো দল নাই, এরা রাইতে গাছ কাটা, বালু, মাটি, এরা সব রাইতে মিল। আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে, এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এগুলা করে এরা অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে। এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন। ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না, আমার কাজ হইল গিয়া কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া, এটাই আমার কাজ। এই যে গান শুরু হইছে, আগামী দুর্গাপূজায়ও গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গাপূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গাপূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড়ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। এখানে চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে, মানে আমার এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া।
মজার জিনিস কি জানেন? আপনারা কি কখনো দাবি দাওয়া করে কি আমাদের কাছে নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান। বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান। এই চারটা জিনিসই মাত্র চান। আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই চারটা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইল যে আমি কেমনে পারবো দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হইছে 29.5 কোটি টাকা। কত টাকা? আবার বলেন কত টাকা? আমি বলতে পারি গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন 4.5 মাসে 29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইমো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা। আর নির্বাচন আইলেই খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাও। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা। অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে 5000 টাকা কইরা। কত টাকা কইরা? আমি মাত্র 2টা বাগানে চেক কইরা দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে। যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন, নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাটা দেওয়ার টাকা আসে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে 5 দিমু, তুই আমার 2 দেশ। আবার কয় শোন 3 যদি সিটই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতাছ এটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাহলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এইটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দিব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে।
যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি, আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয়, পুরা পাকা রাস্তা করে দেয়। এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি, আমি এই নালুয়াতে, আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি, আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যেখানে খেলে গেছি। আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো।